হ্যালো অ্যাসপিরেন্টস, তোমরা যে লিস্টটা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা 2020 সালের হাইয়েস্ট নাম্বার যিনি পেয়েছেন বা যে অফিসার্সরা পেয়েছেন তাদের নাম্বারটা দেখো কীরকম। প্রিলিমস এক্সাম যখন হয়েছিল 2020 সালে, তখন তার হাইয়েস্ট মার্কস ছিল 160.33। তো এইটা ছিল হাইয়েস্ট মার্কস 2020 প্রিলিমসে। এবং আমরা যখন মেন্সে যাব, মেন্সের নাম্বারগুলো দেখব, তখন দেখব 2020 সালের WBCS মেন্সে ইংলিশে যিনি হাইয়েস্ট পেয়েছেন তিনি 187 পেয়েছেন। এইখান থেকে তোমরা রাফলি একটা আইডিয়া করতে পারো যে সুন্দরভাবে লিখতে পারলে, ভালোভাবে লিখতে পারলে ভালো নাম্বার ওঠে। এবং বেঙ্গলিতে 176। এবার আমরা যদি MCQ পেপারসের দিকে যাই, তাহলে পেপার 3, দ্যাট মিন্স হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি যে পেপারটা রয়েছে, সেখানে কিন্তু হাইয়েস্ট মার্কস 167.67 উঠেছে। এবং সেম ওয়েতে যদি পেপার 4-এ দেখি, সায়েন্সের পেপারটা তোমরা অলরেডি জানো সবাই, সেখানে কিন্তু 185.33 উঠেছে। এতটাও ইজি ছিল না কিন্তু 2020। পেপার 5 সেখানে পলিটি খুব ইজি দিয়েছিল, কিন্তু ইকোনমিটা, ইন্ডিয়ান ইকোনমিটা একটু কনসেপচুয়াল দিয়েছিল। সেইখানে হাইয়েস্ট দেখো কত হয়েছে, 180.67। মানে ভাবতে পারছো কত নাম্বার উঠছে। পেপার 6 যেটা ম্যাথ পেপার, এখানে কিন্তু 2020 সাল থেকে ট্রেন্ডটা পুরো চেঞ্জ হয়েছে, তোমরা জানো। এবং এই পেপারটা যথেষ্ট লেংদি ছিল বলে টাফ, অনেকের কাছে টাফ। তো সেই পেপারে 177.67 মার্কস এসছে। এবার আমরা যদি অপশনাল, যিনি এটা RTI করেছেন বা আমি নামও জানি না, তার অ্যানথ্রোপোলজিতে হয়তো জানতে চেয়েছেন, কিন্তু তার অ্যানথ্রোপোলজির হাইয়েস্ট মার্কস পেপার 1-এ ছিল 105 এবং পেপার 2-এ ছিল 142। এইবার সবথেকে ইম্পর্টেন্ট বিষয়গুলোতে আসি, যেটা হচ্ছে বিভিন্ন গ্রুপের পার্সোনালিটি টেস্ট। আমি অনেক আগেই বলেছি আমার চ্যানেলে যে WBCS বলো, গ্রুপ A বলো, বা যে কোনো এক্সামে যেখানে পার্সোনালিটি টেস্ট রয়েছে এতটা মার্কসের, খুবই ইম্পর্টেন্ট কিন্তু পার্সোনালিটি টেস্ট। সেটা দেখেই বুঝতে পারছো। 200-র মধ্যে গ্রুপ A-তে হাইয়েস্ট হয়েছে 164 এবং গ্রুপ B-তে হাইয়েস্ট হয়েছে 148। তার মানে বুঝতে পারছো মোটামুটি 75%-এর উপরে কাছাকাছি নাম্বার কিন্তু পাওয়া যায়। তো এটা হলো হাইয়েস্ট মার্কস যিনি পেয়েছেন। এবার তোমাদের মনের মধ্যে হাইয়েস্ট মার্কস যিনি পেয়েছেন বলা ভুল, মানে প্রত্যেকে যে সেগমেন্টে হাইয়েস্ট পেয়েছেন কোনো না কোনো আলাদা ব্যক্তিই হবে। এক ব্যক্তি হাইয়েস্ট পেলে অনেক নাম্বার উঠে যাবে। তো মানে এক ব্যক্তি যদি সব কটা নাম্বারে হাইয়েস্ট অধিকারী হয়, তাহলে কিন্তু অনেকটা নাম্বার তার উঠে যাবে, কিন্তু সেটা হয় না। এবার আমরা আসি, তোমাদের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে অপশনাল পেপারে কীরকম নাম্বার আসে। এবার আমি অপশনাল পেপারের কথায় আসি। এই দেখো, এই শিটটায় দেখো অপশনাল পেপারের কথা বলা আছে। এইখানে দেখো এগ্রিকালচার, তোমাদের নিজের মতন করে সাবজেক্ট যেগুলো আছে অপশনাল পেপার আছে তোমাদের, সেটা দেখে নিও। আমার ছিল সাইকোলজি, আমি তাই সাইকোলজিটা দেখাই। সাইকোলজি দেখো 117 হচ্ছে ফার্স্ট পেপার, 121 হচ্ছে সেকেন্ড পেপার। তার মানে মোর অর লেস 120 কিন্তু মার্কস, হাইয়েস্ট মার্কস উঠেছে। বোঝা গেল? তার মানে আমি এর আগেও বলেছি সাইকোলজি কিন্তু যতটা সহজ ভাবছো সহজ নয়। খুব ভালো লিখতে পারলে নাম্বার আসে, আর মোটামুটি লিখতে পারলে খুবই খারাপ নাম্বার আসবে। বুঝতে পেরেছো? মানে সাইকোলজি অপশনাল যারা নিয়েছো এই বছরের জন্য, খুব কেয়ারফুলি কিন্তু পড়ো। আমি বারবার এর আগেও বলেছি। আর দেখো ইংলিশ এমন একটা সাবজেক্ট যেটা সাইকোলজি থেকে যেখানে বেশি নাম্বার আমরা দেখতে পাচ্ছি, 123, 133। বোঝা গেছে? ইংলিশ কিন্তু খুব টাফ সাবজেক্ট। মানে টাফ সাবজেক্ট বলতে লিটারেচার প্রচুর, তোমাকে বুকস, মানে লিটারেরি বুকস যেগুলো আছে লিটারেচারের, সেগুলো কিন্তু পড়তে হবে। পড়ে তারপরে কোশ্চেন অ্যান্সার করতে হবে। ওটা আলাদা একটা হেডেক আছে। বেঙ্গলিতে সেই তুলনায় যারা বেঙ্গলিতে আছো দেখো 110, 113। আর অ্যানথ্রোপোলজিতে 105 হচ্ছে ফার্স্ট পেপার, 142 সেকেন্ড পেপার। অ্যানথ্রোপোলজি ফার্স্ট পেপারে খুব একটা ভালো হয়নি। সো এখান থেকে তোমরা বুঝতে পারছো। তো এখানেই রাখি।